আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় ৩ আসনের মোট ২৯ জন প্রার্থীর বিপরীতে মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটিসহ মামলার তথ্য গোপন করায় এনপিপি, খেলাফত মজলিস স্বতন্ত্র ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ সময় কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ ৬ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী সদ্য বিএনপিতে যোগদান করা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আমি নির্বাচন কমিশনকে এখনো দেখিনি, তবে তাদের কার্যকলাপ দেখছি। আমার কাছে মনে হয়েছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে। আর আজকে যা দেখলাম এটা খুব স্মার্ট মনে হয়েছে। স্মার্টলি তারা আগেই সবকিছু করে রেখেছেন তাদের মতো করে, এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। এটা আমার কাছে ভালো লেগেছে। আমার ধারণা কিশোরগঞ্জ জেলায় ভালো যে রিটার্নিং অফিসার সহ যারা আছেন তারা জিনিসটা খুব ভালোভাবে করার চিন্তা করছে। দল নমিনেশন দিয়েছে ইতিমধ্যে আমাদের 6টি আসনে। বিক্ষুব্ধ অনেক নেতাকর্মী আমাদের সহকর্মীরা আছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমি মনে করি যে এখনো সময় আছে। দলের এই দুঃসময় দুর্দিন এবং আগামী নির্বাচনটা যে কঠিন, দেশের পরিস্থিতি, দলের অবস্থান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে ওনারা প্রত্যাহার করে নেবেন। ত্রিপুরা একটি অবহেলিত জনপদ। এই জায়গায় আমার অনেকগুলো নির্বাচনী পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম যে কাজটি আমি করতে চাই, কারিগরি শিক্ষার উপর একটি গুরুত্ব আরোপ করব, কৃষি এবং শিল্পায়নের ওপর গুরুত্ব আরোপ করব। এর বাইরে স্বাস্থ্য এবং শিক্ষা, এটার একটি আমূল পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী প্রার্থী রমজান আলী ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিশন সদ্য বাতিল হওয়া শেখ মুজিবুর রহমান ইকবাল। ব্যত্যয় ঘটেনি, শুধু আমার জাহাজ সংক্রান্ত একটি মামলার ইনফরমেশন এই মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি, বিধায় আমার মনোনয়নপত্র বাতিল করেছে। এটা সামান্য ব্যাপার, এটা আপিল করলে ঠিক হয়ে যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।